হ্যাঁ, হ্যালো বন্ধুরা। আজকে এই যে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, কাগজের তৈরি সিলিন্ডার আর কি, চোঙাও বলতে পারো। তো এই চোঙটা থেকে বা কাগজের পাইপ, এটা আমরা বিভিন্ন ধরনের আইটেমের মধ্যে থাকে। আমি এটা পেয়েছি ফ্যানের বাক্সের মধ্যে, সিলিং ফ্যানের বাক্সের মধ্যে এটা ছিল। এখন ব্যাডমিন্টনের যে র্যাক, শাটলককের যে ক্যানস্টারটা হয়, সেটাও কিন্তু এইরকম কাগজ দিয়েই তৈরি। তো সেই কাগজ দিয়ে আজকে একটা পেনদানি বানানোর চেষ্টা করছি। তো এই দেখো, এটাকে এই যে এই দিকটা আছে, এই দিকটা খারাপ। তো এই দিকটায় আমি প্রথমে তামার তার দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নেওয়ার পরে সেটাকে তামার তার দিয়ে কানেক্ট করব বা একটা জালি তৈরি করব। যেমন ভাবে তোমার মনে করো কংক্রিটের ঢালাই দেওয়ার জন্য যেমন একটা জালি তৈরি করে না রড দিয়ে, ঠিক তেমনটাই তৈরি করার চেষ্টা করব। তো এই দেখো, ছোট ছোট ছিদ্র করে চারিদিকটা ছিদ্র করে নেওয়া হয়েছে। তারপরে দিয়ে এবার এটাকে সব এরকম করে গেঁথে নেব। ঠিক এইভাবে গেঁথে নেব। তো এই দেখো, গাঁথার পরে ঠিক এইরকম একটা জালি তৈরি হয়েছে। তো এবার এটাকে এই পর্যন্ত এটার কাজ আপাতত রেডি। এবার এরপরে যেটা করতে হবে সেটা তোমাদেরকে একটু দেখাবো। এখানে আমি কাগজের মণ্ড তৈরি করার জন্য ডিমের ক্যারেট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা ডিমের ক্যারেট, ফলের ক্যারেট ব্যবহার করতে পারো, কারণ এগুলো খুব তাড়াতাড়ি মণ্ড তৈরির জন্য সুবিধা হয়। আর এছাড়াও তোমরা কাগজ, মানে বাদ দেওয়া কাগজ, বিশেষ করে খাতার কাগজ খুব ভালো। খবরের কাগজে একটু অসুবিধা হয়, দলা পাকিয়ে যায়, কারণ খবরের কাগজ সহজে নষ্ট হতে চায় না। তো সবথেকে ভালো হবে খাতার কাগজ ব্যবহার করতে। বইয়ের একটু কমা দামি কাগজ, যেগুলো জলে পড়লে সহজে ভিজে যায়, ছিঁড়ে যায়, এরকম কাগজগুলো ব্যবহার করলে খুব ভালো হয়। তো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার আগে একদম ভালো করে মেখে মেখে একদম টুকরো টুকরো করে নেব। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে এটাতে আঠা মেশানোর সময় এসেছে। তো আঠা হিসেবে আমি কাঠের আঠা আমি ব্যবহার করছি, গ্রিপ্পো। তো তোমরা গ্রিপ্পো আঠা না পেলেও ফেভিকল বা জীবন জোট জাতীয় কাঠের আঠার সঙ্গে একটু জল মিশিয়ে, ও না, জল যেহেতু ওই কাগজের মধ্যে আছে, তাই তোমরা আঠা একটু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে বন্ডিংটা ভালো হয়। আর দেখবে আঠা একটু কম হয়ে জল জল চেপে যদি দেখো যে জল বেরোচ্ছে, তাহলে বুঝবে আঠা কম আছে। আর যখন দেখবে জল বেরোচ্ছে না, তার মানে বুঝবে যে আঠাটা ঠিক আছে। তো আঠা একটু বেশি হলেও ক্ষতি নেই, ভালো মজবুত হবে, টেকসই হবে। তো যত বেশি সময় ধরে মাখবে তত ভালো টেক্সচার তৈরি হবে, টেক্সচার দিতে সুবিধা হবে, মিহি হয়ে যাবে কাগজের টুকরোগুলো তত ভেঙে। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই যে। এবার এই যে নেটটা আছে, এই নেটটার ওপরে মোটামুটি লাগিয়ে দেবো এইভাবে, এবং সেটা দুই দিক থেকেই দেব। প্রথমে একটা সাইড তো কমপ্লিট করে নিই। করবে আঠাটা লাগিয়ে দেবে, তাতে মজবুত হবে ভালো। তো সারা গায়ে আঠাটা লাগিয়ে নিতে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, আঠা ছাড়া আমি বেশিরভাগটাই ওয়েস্ট জিনিস দিয়েই টোটালে করছি। তো টোটালটাই ভালো লাগে আমার এইরকম, টোটালে একটা অন্যরকম ভাবনা থেকেই তৈরি করছি। তো দেখা যাক কি হয়, কতদূর তৈরি করতে পারি শেষ পর্যন্ত।
একটা ফাইলের যে পেছনে হ্যান্ডেলটা দিয়ে ভেতরটা একটা সুন্দর ফিনিশিং দেব। আর না হলে জিনিসটা ভেতর থেকে যদি খারাপ হয়, ভেতরে তো বেশি রং করা যাবে না বা বেশি ডেকোরেশনও হবে না, চোখে পড়লে সত্যিই বাজে লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেতরটা একটা সুন্দর টেক্সচার দেওয়ার চেষ্টা করছি, একদম যাতে সমান হয়। তো মোটামুটি কাজ চালানোর মতো, এই দেখো ভেতরটা সুন্দর হয়ে গেছে। এবার বাইরের টেক্সচারটা দেব, তার আগে যেহেতু অনেকটাই করতে হবে, অনেকটা কাগজের মন্ড দিয়ে পুরোটাই কভার করতে হবে, তো আমি চেষ্টা করছি একটু আঠা দিয়ে এর গায়ে টোটালটাই একটু মাখিয়ে নিতে। কাগজের মন্ডটা খুব ভালোভাবে লাগবে এটা। তো দেখতেই পাচ্ছ টোটালটা আঠা লাগিয়ে নেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে একদম পাতলা, যতটা পাতলা করে দেওয়া সম্ভব আর কি, সেই পাতলা করে দিতে হবে। ফাইনালি দেখো এরকম একটা লুক এসছে গাছ। এবার এটাকে শুকানোর পরে একটা আঠা দিয়ে কোটিং দেওয়া হবে। আঠা দিয়ে কোটিং দেওয়ার পরে এটাকে কালার দেওয়া হবে। তো কালার দেওয়ার পরে কেমন লাগে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। ততক্ষণে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, আর বিভিন্ন স্কুল প্রজেক্টের জন্য যাতে সবাই করতে পারে এটা দেখে, ভিডিওটা দেখে, তার জন্য তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও একটু, প্লিজ প্লিজ প্লিজ। আর এরপর দেখাবো তোমাদেরকে ফাইনালি টাচ আপ দেওয়ার পরে কেমন লাগে। তো এইভাবে আঠা দিয়ে আস্তে আস্তে ব্রাশ করে নেব গোটা, উম, যে যে জিনিসটাই করো। তো আমি এই পেনদানিটাকে এই যে কাগজের মন্ডটা দিয়ে তৈরি করেছিলাম, তার উপরে আস্তে আস্তে এবারে ব্রাশ করে দেব। ব্রাশটা করলে কি হবে, আঠা দিয়ে এর ওপরে আঠার একটা লেয়ার তৈরি হওয়াতে, রং করতেও যেমন স্মুথ হওয়াতে, মানে গাটা ব্রাশ করাতে হবে কি, এর গাটা একটু স্মুথ হবে। আর স্মুথ হলে যখন রং করবে তখন দেখবে খুব ভালোভাবে রং করতে পারছো, অল্প রং লাগবে। আর আরেকটা জিনিস সেটা হলো এই যে এর জোরটা, এই যে কাগজগুলোর যে বন্ধনগুলো, সেই বন্ধনগুলো আরো মজবুত হবে। তো সেই জন্যই ব্রাশ করা অ্যাকচুয়ালি। এবং এগুলো যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তা না, যত ভালো আঠা হবে, আঠার এই প্রলেপটা যত ভালো হবে, এর স্থায়িত্বও তত বেশি হবে আশা করা যায়। ভেতরে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দেবো আঠা, কারণ ভেতরেও তো ইউজ হবে, ভেতরে পেনগুলো মানে আমরা যখন রাখি একটু জোরে জোরেই কখনো অসাবধানবশত রাখি, তো সেই কারণে ভেতরেও একটু আঠাটা দেওয়া প্রয়োজন। আর ভেতরটা একটু বেশি ফিনিশিং হবে, বুঝতেই পারছো।
তো আমারও মোটামুটি আঠা পালিশ কমপ্লিট। এরপরে আঠাটা শুকিয়ে গেলে রোদে দেব, এটা রোদে দেব। এরপর আঠাটা শুকিয়ে গেলে এর উপরে আমরা রং করে নেব। তো এভাবেও তোমরা স্কুলের প্রজেক্ট বাচ্চাদের নিজেদেরকে করতে করতে যদি শেখাও, খুব ভালোভাবেই করতে পারবে। খুব যে টাফ কিছু তা নয়, শুধু একটু গাইডেন্স দরকার। গাইডেন্স হলেই দেখবে ওরা নিজেদের প্রজেক্ট নিজেরা করে ফেলছে। তো রং করে দেখাবো আসলে কি হয়। তো রং করার পরে এই যে দেখো এরকম দাঁড়িয়েছে। কেমন হলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও।